হ্যালো, কি অবস্থা সবার? জয় ভাই, তোমাদের সামনে চলে আসলাম একটা নতুন ক্লাস নিয়ে। আজকে হচ্ছে তোমাদের পরিসংখ্যান লেকচার 2 করাবো। হয়তো তোমরা সবাই লেকচার 1 দেখে ফেলছো। আহ, আজকে হচ্ছে তোমাদের লেকচার 2 করাবো। এটা হচ্ছে পরিসংখ্যান লেকচার 2। হচ্ছে তোমার কি লেকচার লেকচার 2। ওকে, তোমরা অবশ্যই প্রথম লেকচার করে আসবা, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর আমি যে ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো, কারণ তোমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমরা ক্লাস 10-এ বা এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা যখন দিবা, তখন তোমাদের এই চ্যাপ্টার থেকে অবশ্যই অবশ্যই একটা কোয়েশ্চেন তোমাদেরকে আনসার করতে হবে। দুটো কোয়েশ্চেন দিবে, তোমাদের একটা কোয়েশ্চেন আনসার করতে হবে। আমি যে ক্লাসগুলো করাচ্ছি ভাই, তারা ভাই ক্লাসগুলো করো। আমার তো সর্বোচ্চ 8টা থেকে 10টা ক্লাস লাগতে পারে এই চ্যাপ্টারের উপর। আমি এইভাবে করাবো যেন তোমাদের আর কোনো ত্রুটি না থাকে বা কোনো কনফিউশন না থাকে ক্লাস মানে এই চ্যাপ্টারের মধ্যে আর কি। ঠিক আছে, এই ক্লাসগুলো কন্টিনিউ করো, একটা ভালো কিছু তোমরা ভাবা, এটা আমি মনে করি। চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে আমরা পড়বো কেন্দ্রীয় প্রবণতা। এর আগে আমরা শ্রেণীব্যাপ্তি, শ্রেণী পরিসর, উপাত্ত কি, এবং হচ্ছে তোমার পরিসংখ্যান জিনিসটা কি, এগুলো আমরা বিস্তারিত বেসিক ধারণাগুলো পড়ছিলাম। আজকে থেকে আমরা আস্তে আস্তে ডিপে ঢুকবো। ওকে, আর আজকে পড়াবো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কি এবং গড় বিষয়টা নিয়ে পড়াবো। আমার ক্লাস হলো ডিউরেশন বেশি না, সর্বোচ্চ আধা ঘন্টা বা সর্বোচ্চ এর থেকে হলে 1 ঘন্টা করে আমি করাবো। আমি জানি, কারণ আমি নিজে ফেস করছি জিনিসগুলা। বেশি ক্লাসে আমাদের মনোযোগ ধরে রাখতে পারি না, বেশিক্ষণ অনলাইন ক্লাস করতে ভালো লাগে না। তো আমি ক্লাসগুলা বেশি বড় করব না, মানে মোটামুটি মিডিয়াম লেভেলে করে আমি ক্লাসগুলো আপলোড করব। তো চল, আজকে আমরা জানবো কেন্দ্রীয় প্রবণতা কি এবং গড় জিনিসটা কি, বা গড় কেমনে বের করবা, এই জিনিসগুলো আমরা আজকে পড়বো। চলো দেখো তাহলে কেন্দ্রীয় প্রবণতা কি বা সেন্ট্রাল টেন্ডেন্সি। উপাত্তসমূহ মাঝে মাঝে বা কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার ক্ষমতাকে বা প্রবণতাকে তোমার কি বলে? কেন্দ্রীয় প্রবণতা বলে। বুঝছো? মানে অনেকগুলো মান আছে, মনে করো এগুলো কি চাই, তোমার মিডল অবস্থান করতেছে। যেমন দেখো আমি একটা গ্রাফ আঁকি। মনে হয় একটা গ্রাফ আঁকলাম। ওকে, এখানে মনে করো অনেকগুলো মান আছে, অনেকগুলো কি আছে, মান আছে এখানে। ঠিক আছে, একটা মনে করো খেলার রানের মানগুলো মনে করো ওঠানামা করে না, এরকম। তাহলে এই যে মানগুলা একসময় চাইবে যে মাঝখানে অবস্থান করার জন্য, সবগুলো মান কি করতে চাই, মাঝখানে আসতে চাই বা মাঝখানে আসার প্রবণতা, মাঝখানে আসার প্রবণতা। এই মাঝখানে যে আসার প্রবণতা বা গড় বা মদ্যক কে বলা যায়, এটাকে কি বলা যায়? গড় বলা যাবে, মদ্যক বলা যাবে, বা মাঝখানে আসার যে প্রবণতা সেটাকে আমরা কি বলতেছি? কেন্দ্রীয় প্রবণতা কি বলতেছি বা কেন্দ্রীয় প্রবণতা বলতেছি। ওকে, তাহলে মোটামুটি তোমরা কেন্দ্রীয় প্রবণতার সঙ্গে ধারণা পাইলা। এখন কেন্দ্রীয় প্রবণতা থেকে আমরা কি কি পরিমাপ করতে পারবো? কেন্দ্রীয় প্রবণতা থেকে আমরা কি কি পরিমাপ করতে পারবো? আমরা কেন্দ্রীয় প্রবণতাকে 3টা জিনিস পরিমাপ করতে পারবো। এই জিনিসগুলো এখানে লেখা হয়নি, আমি একটু মুছতেছি। দেখো, কেন্দ্রীয় প্রবণতা থেকে তোমরা 3টা জিনিস পরিমাপ করতে পারবা। এক হচ্ছে তোমার গড়, দুই হচ্ছে তোমার মদ্যক, মধ্যমান, গড় মদ্যক, তিন হচ্ছে তোমার প্রচুরক, প্রচুরক। এই তুমি কেন্দ্রীয় প্রবণতা থেকে এই 3টা মান পরিমাপ করতে পারবা। আজকে আমরা বেসিক্যালি জাস্ট এই যে গড়টা পড়বো, আজকে জাস্ট আমরা গড় নিয়ে আলোচনা করবো। চলো, এরপরে ক্লাসে আমরা মধ্য, প্রচুরক, এরপরে হচ্ছে যেগুলা গ্রাফ আছে ওগুলো আমরা পড়বো। দেখো তাইলে আমরা গড় গড় নির্ণয়ের জন্য তোমাদের 3টে সূত্র আছে। গড় নির্ণয়ের জন্য কয়টা সূত্র আছে? 3টে সূত্র আছে। ওকে, তাহলে প্রথম যে এখানে 2টা ভাগে ভাগ আছে, একটা কি আছে, 2টা ভাগে ভাগ আছে। আমরা গড়টা কি জানি, দেখো গড় হচ্ছে তোমার বেসিক্যালি 2টা ভাগ। একটা হচ্ছে তোমার আনগ্রুপ রাখার জন্য, কি এটা, আনগ্রুপ, আনগ্রুপ ডাটা। আনগ্রুপ রাখার জন্য কোন সূত্র ইউজ করবো তোমরা? গড় ইজ ইকুয়াল টু সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর যোগফল ডিভাইড বাই কি, সংখ্যা, মোট সংখ্যা, ডিভাইড বাই কি, মোট সংখ্যা।
যেটাকে তুমি এন দ্বারা প্রকাশ করতে পারো। তাহলে আমরা গড়ের দুটা কি পাচ্ছি, ভাগে ভাগ পাচ্ছি। একটা হচ্ছে তোমার কি আনগ্রুপ ডাটার জন্য, একটা হচ্ছে তোমার গ্রুপ ডাটার জন্য। তুমি আনগ্রুপ ডাটার জন্য কোন সূত্র ইউজ করবা? সংখ্যাগুলোর যোগফল ডিভাইড বাই কি মোট সংখ্যা। সংখ্যার যোগফল ডিভাইড বাই কি মোট সংখ্যা। ওকে, এখন তুমি বলতেছো ভাই আনগ্রুপ ডাটা গুলা কি বা গ্রুপ ডাটা গুলা কি? আনগ্রুপ ডাটা হচ্ছে তুমি মনে করো এই তোমার ক্লাসের তোমার দূর তোমার ক্লাসের বাংলায় ক্লাসের 10 জনের বাংলায় প্রাপ্ত নাম্বার যেমন তোমাকে দেওয়া থাকবে 95, ঠিক আছে, 90, 85, 70, 60, ওকে, 50, এভাবে দেওয়া থাকবে। এরকম যে তোমাকে মানগুলো দেওয়া থাকবে এগুলো হচ্ছে তোমার কি আনগ্রুপ ডাটা। ওকে, আর হচ্ছে তোমার ভাই গ্রুপ ডাটা কোনগুলো? আপনি যে বলতেছেন এখানে গ্রুপ ডাটা দুইভাবে ভাগ করছেন গড়কে সূত্র প্রয়োগ করার জন্য, এই যে গ্রুপ ডাটা কোনগুলো? এগুলো হচ্ছে তোমার এরকম আহ, ঘর করে কিছু তোমাকে ডাটা দেওয়া থাকবে। এই ডাটাগুলো হচ্ছে তোমার কি গ্রুপ ডাটা। এখানে থাকবে তোমার কি শ্রেণী সীমা, এদিকে থাকবে তোমার গণসংখ্যা, এই তোমার 5 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, তারপরে তোমার কি বলতে পারে 21 থেকে 25। এদিকে তোমার 5, 7, 8, 4 এরকম থাকতে পারে। ওকে, এই ধরনের যেগুলো ডাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে তোমার কি সেটা হচ্ছে তোমার গ্রুপ ডাটা। এখন গ্রুপ ডাটা বের করার জন্য আমার দুইটা কি আছে সূত্র, দুইটা টাইপ আছে বা দুইটা মেথড আছে। একটা হচ্ছে তোমার কি গাণিতিক গড়, আর একটা হচ্ছে তোমার কি সংক্ষিপ্ত গড়। এই সূত্রগুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে, মনে রাখা লাগবে। তাহলে গাণিতিক গড়ের সূত্র হচ্ছে কি এক্স বার 1 বাই সামেশন উপর হচ্ছে তোমার কে আই ইজ ইকুয়াল টু 1 এফ আই এক্স আই। এটা হচ্ছে তোমার কি গাণিতিক গড় বের করার সূত্র। এরপর আস্তে আস্তে তোমার সংক্ষিপ্ত গড় বের করার সূত্র। দেখো এক্স বার এ প্লাস কে সামেশন আই ইজ ইকুয়াল টু 1 এফ আই ইউ আই ডিভাইড বাই এন ইনটু এইচ। এটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত গড় বের করার সূত্র। তাহলে আমরা 3 ধরনের গড় বের করার সূত্র পেলাম। এটা যা সাধারণ গড় বা আনগ্রুপ রাখার জন্য, আর গ্রুপ রাখার জন্য দুটা আমরা সূত্র পেলাম। এটা হচ্ছে তোমার কি গাণিতিক গড়, আর একটা হচ্ছে তোমার কি সংক্ষিপ্ত গড়। এগুলো দিয়ে তুমি কি করতে পারবা? গড় বের করতে পারবা, বা গড় রিলেটেড যেগুলো ম্যাথ আছে এগুলা করতে পারবা। এখন তোমাদের কয়েকটা ম্যাথ সলভ করে। ওকে, আমি এগুলো মুছে দিই। এগুলো বুঝতে পারছো তো? চাইলে একটা তোমরা স্ক্রিনশট নিতে পারো যদি লাগে, বা নোট করে ফেলতে পারো। ওকে, আমি এগুলো মুছে দিচ্ছি। আমি তোমার জন্য কোয়েশ্চন গুলো তুলবো, কয়েকটা ম্যাথ সলভ করাবো এগুলো দিয়ে, এগুলো লিখলাম এগুলো দিয়ে। দেখো আমি এখানে দুইটা কোয়েশ্চেন তুলে দিচ্ছি সুবিধার জন্য। প্রথমটা বললো কি তোমার ক্লাসে 10 জনের গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে 86, 35, 45, 38, 52, 80, 92, 98, 60 গড় নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে কোন ধরনের ডাটা দেওয়া আছে তোমাকে? আনগ্রুপ ডাটা দেওয়া আছে, রাইট? তো এটা কিভাবে করবা? এটা করার নিয়ম হচ্ছে তোমার কি ওই যে গড়, আমরা সূত্র কি জানি, গড় ইজ ইকুয়াল টু সংখ্যাগুলোর যোগফল। সংখ্যাগুলোর যোগফল ডিভাইড বাই মোট সংখ্যা, মোট সংখ্যা বা এন দ্বারা প্রকাশ করি। তো আমরা কি করবো এখন? সংখ্যাগুলো যোগ করব। সংখ্যাগুলো লিখো ধারাবাহিকভাবে। তোমার 86 প্লাস 30 প্লাস 35 প্লাস 45
প্লাস 38 প্লাস 52 প্লাস 80 প্লাস 92 প্লাস 98 প্লাস 60। মানে মোট সংখ্যা কয়টা? 10 জন, বলো মানে 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা কি করব? 10 দিয়ে ভাগ করব। বুঝতে পারছো কিনা? কারণ মোট সংখ্যা কয়টা আমাদের? 10টি। তাই আমরা কি করব? 10 দিয়ে ভাগ করব। তাহলে এখানে যোগফলটা তোমরা ক্যালকুলেশন করো, কত আসে দেখো। এটা আসবে 616। এটাকে আবার কি করো? 10 দিয়ে ভাগ করো। তাহলে আনসার কত আসবে বের করো তো, একটু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে স্পিডটা বাড়াও ক্যালকুলেটারে। অনেকে দেখবা যে ম্যাথ পারে কিন্তু ক্যালকুলেশন করতে পারে না ভালো মতো, ক্যালকুলেটর ইউজ করতে জানে না। সো ক্যালকুলেশনের যে দক্ষতাটা বাড়াইতে হবে আমাদের। এটা আসবে তোমার 61.6। ওকে, এটা হচ্ছে তোমার কি আনসার। এটা হচ্ছে তোমার কি আনসার। ওকে, এরপরে সেকেন্ডটা দেখো। এটা কি বলছে তোমাকে? এটা দেওয়া আছে আনগ্রুপ ডাটা। এটা কি দেওয়া আছে? আনগ্রুপ 23 25 28 17 18, একটা এক্স দেওয়া আছে এখানে, খেয়াল করতে হবে। 35 15 সংখ্যাগুলোর গড়টা দেওয়া আছে তোমাকে। কি দেওয়া আছে? গড়টা দেওয়া আছে। এক্স এর মান নির্ণয় করতে বলছে তোমাকে। গড়টা কিন্তু আমাদের দেওয়া আছে, আমাদের গড় বের করতে পারে। এখানে একটা এক্স দেওয়া আছে, খেয়াল করো। এখানে কি দেওয়া আছে? এক্স দেওয়া আছে। এই এক্স এর মানটা বের করতে বলছে। ওকে, আমরা এখন এক্স এর মানটা বের করবো। এক্স এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে? গড়ের সূত্র অ্যাপ্লাই করা লাগবে। দেখো, আমরা গড় সমান কি জানি? সংখ্যাগুলার বাই মোট সংখ্যা। ওকে, তাহলে আমরা সংখ্যাগুলো যোগফল বের করে ফেলি। এখানে গড়টা, আমাদের গড়ের মানটা দেওয়া আছে। আমাদের গড়ের মানটা দেওয়ার সাথে সাথে আমরা বসে ফেলতে পারি। আমাদের গড়ের মানটা দেওয়া আছে 22.5 দেওয়া আছে। এখন আমরা এখানে কি করি? সংখ্যাগুলো যোগ করি। 23 25 28 17 18 x 35 15। ওকে, এখন আমরা মোট সংখ্যা কয়টি? 1 2 3 4 5 6 7 8টি। কয়টি? তাহলে ক্যালকুলেশনটা করো, যোগটা করে ফেলো। যোগটা করলে কত আসে দেখো মান। বের করছো? মানটা আসবে তোমার, এটা আমরা যেটা আছে দেখলাম, 161, 161 মানটা আসবে। ওকে, প্লাস কি থাকবে? তোমার এক্সট্রা থাকবে। কারণ কি করো? 8টা নিচে লেখো। এখন এখন আমরা কি করতে পারি? আমাদের লাগবে যে এক্স, তাহলে আমরা কি করতে পারি? 8 কে এদিকে গুণ করে দিতে পারি। 22.5 ইন্টু 8, আর এদিকে কত থাকবে? 161 প্লাস এক্স। এই দুটো গুণ করলে তোমার কত আসে দেখো তো। 22.5 22.5 ইন্টু 8 গুণ করলে কত আসে? 180। আর এদিকে আছে তোমার কত? 161 প্লাস এক্স। আমাদের লাগবে কি? এক্স। তাহলে আমরা কি করবো? এক্সটা এদিকে রাখবো। আমরা কি করবো? 180 মাইনাস 161। জিনিসটা বুঝতেছো তোমরা আমি কিভাবে করলাম? ক্যালকুলেশনটা একটু জানতে হবে তোমাদের, সিম্পল ক্যালকুলেশন। ওকে, তাহলে আমরা কি করলাম? 20, আমাদের লাগতেছে এক্স, তাহলে আমরা এক্স এর পাশে রাখলাম। আমরা কি করলাম? এটাকে পাশে পার করে দিলাম। তাহলে কি হয়ে যাবে? 180 মাইনাস 161 হয়ে যাবে। তাহলে মানটা কত আসবে দেখো তো। সুতরাং একশো কত আসবে? একশো আসবে 19। কত আসবে? 119 আসবে। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা? এই হচ্ছে তোমার আনসার। এটা হচ্ছে তোমার কি আনসার। তাহলে দুইভাবে তোমার কি আসতে পারে? ম্যাথ গুলো আসতে পারে। হয়তো এক্স এর মান বের করতে বলে, বা ডিরেক্টলি তোমাকে বলতে পারে কি গড়টা বের করো। আশা করি তোমরা পারবা। ওকে, ওকে ফাইন। ওকে, আমরা নেক্সট আগাই। এখন আরেকটি ম্যাথ আমি কোয়েশ্চেন ধরে রাখছি, সেটা হচ্ছে
গ্রুপ ডাটার জন্য একটা গ্রুপ ডাটা দেওয়া আছে। কোয়েশ্চনটা বলে তুমি বুঝতে পারবা। একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী তোমাকে দেওয়া আছে। এটা হচ্ছে তোমার কোয়েশ্চন। এটা হচ্ছে তোমার কি কোয়েশ্চনের পার্ট। দেওয়া হলো প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করতে, তোমাকে কি নির্ণয় করতে বলছে? গাণিতিক গড়টা নির্ণয় করতে বলছে। তো আমরা গাণিতিক গড়ের সূত্রটা জানি, যে আমি পাশে লিখে দিলাম। দেখো গাণিতিক গড়ের সূত্রটা কি? x is equal to 1 by n k summation of I is equal to 1 fy xi। এখানে তোমার কোনটা কি জিনিস এটা লিখে দিচ্ছি। দেখো n হচ্ছে তোমার কি মোট গণসংখ্যা, fy হচ্ছে তোমার কি গণসংখ্যা, k হচ্ছে তোমার কি শ্রেণী সংখ্যা। ঠিক আছে। আর তোমার যে xi দেওয়া আছে, xi হচ্ছে তোমার কি শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান। আমরা এই যে দেওয়া তথ্যগুলো কি করব, এখানে ইনপুট করে আমরা কি পাবো, একটা আনসার বা আউটপুট পাবো আর কি। ঠিক আছে। দেখো তাই এখানে আমি মোটামুটি 4টা তোমার কি লাগবে, কলাম তৈরি করা লাগবে। এরকম করে আমি যেগুলো দেওয়া আছে ওগুলো লিখে ফেলছি। এখানে এই যে দেওয়া ছিল এটা লিখছি বরাবর শ্রেণী সীমাটা, এবং তোমার যে গণসংখ্যা দেওয়া আছে গণসংখ্যাটা লিখছি। তাহলে তোমার যখন তোমার গাণিতিক গড় বের করতে বলবে তখন তোমার আর কি কি বের করা লাগবে, তখন তোমার লাগবে xi, কারণ আমাদের প্রশ্নে কি আছে xi আছে, xi এর বের করা লাগবে। আর হচ্ছে তোমার কি সামেশন অফ কি xi fi xi টা বের করা লাগবে। এই যে আমরা fi xi টা বের করলে আমরা কি হতো এখানে এই যে মানগুলো বের করে এখানে কিভাবে ইনপুট করবো, আমরা কি পাবো মানটা পাবো, উত্তরটা পাবো। দেখো তাহলে 25 এখানে তোমার মনে করো আই দেওয়া আছে না, এই যে এখানে এগুলো হচ্ছে তোমার আই এর মান, আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু তোমার 2, আই ইকুয়াল টু 3, এভাবে যাবে আর এগুলো লাগে না। ওকে আর কি আই এর মানটা তেমন লাগে না, আমার লাগবে হচ্ছে বেসিক্যালি এগুলা। দেখো তাহলে আমার লাগবে কি মধ্যমান, কি লাগবে মধ্যমানটা লাগবে। মধ্যমান কেমনে বের করি, গড়ে যেমনি করে এমনি। তো দুটাই কি করবা, এটা এটা যোগ করবা, যোগ করে কি করবা 2 দিয়ে ভাগ করবা। এই দেখো তাহলে তুমি কি করবা, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবা। যেমন দেখো 25 প্লাস 34 ডিভাইড বাই 2 আমার আসবে কত 29.5, 29 দশমিক কত 5 আসবে। তাহলে আমরা কত পাচ্ছি 29.5। তাহলে এখানে দেখো তো এখানে একটা বের করে সবগুলো বের করা যায়, কারণ আমাদের ব্যবধানটা সেম থাকে। ব্যবধান কত দেখো তো 25, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। তাহলে আমাদের ব্যবধান কত 10 করে করে ব্যবধান, আমাদের ব্যবধান কত 10 করে করে। তো আমরা এটার সাথে 10 যোগ করে করে দিলে আমাদের সবগুলো মান পেয়ে যাবো। আমাদের এক্সট্রা করে কি হতে হবে, সবগুলা যোগ করে 2 দিয়ে ভাগ করে করে আমাদের বের করার দরকার নাই। আমার ব্যবধান যত তুমি প্রথমটা বের করে এরপর ওগুলো কি করবা, সেই মানটা মানে ব্যবধানের মানটা কি করে দিবা, যোগ করে দিবা। তাহলে 29 দশমিক কত 5, 39.5, 29.5, 49.5, তোমার কি 59.5, 69.5, 79.5, 89.5। আশা করি তুমি বুঝতে পারছো। এইভাবে কি করবা, মানগুলা মধ্যমানগুলো বের করে নেবে, একদম ইজি। একটা বের করবা, তোমার ব্যবধানটা কত দেখবা, ব্যবধানটা কত দেখি করবা, ব্যবধান অনুসারে তুমি কি করে দিবে, যোগ করে দিবে ব্যবধানের মানটা সিরিয়ালি যোগ করে দিবে একটার সাথে একটা। একটা বের করবে এর সাথে 10 যোগ করবে, এর সাথে 10 যোগ করবে, 10 যোগ করবে, এভাবে সবগুলো মান চলে আসবে। ওকে। এখন এটা যে এফআই এবং এক্সআই এটা হচ্ছে তোমার কি গুণফল। এফআই এক্স এর কি গুণফল, মানে এখানে যত পাইছো এক্সআই এবং এখানে এফআই যত পাইছো কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করে মানগুলো বের করো, ক্যালকুলেশনটা করো। প্রথমটা আসবে তোমার 147.5, 147.5। সেকেন্ডটা বের করো 39.5 ইন্টু 10 গুণ করো। এরপর আসবে তোমার 395, 395। এরপর ওটা কত আসবে দেখো তো 742.5। এরপরটা করো 1190, 2085। তিনশো
85, সরি 358। একটু তোমরা ক্যালকুলেশন করে দেখো, আমার ভুল হইতে পারে, কারণ আমি একাই তোমাদের ক্লাস করাচ্ছি, তারপর আবার ভিডিও করতেছি, লেকচার দিচ্ছি, আমার একটু ভুল হইতে পারে ক্যালকুলেশনের মধ্যে। তোমরা একটু করে দেখবা, একটু করে দেখো তো সবগুলো ঠিক আছে কিনা। ওকে, ডান। এখন আমাদের লাগবে কি, এটার যোগফলটা, আমার সামেশনটা আমাদের লাগবে। সামেশন মানে কি, যোগফল। তো এটার যোগফলটা কত আসে দেখো তো একটু, যোগফলটা কত আসবে একটু দেখো। যোগফলটা আসবে তোমার কি 6190, মানে সামেশন অফ এফ আই এক্স আই সমান আমরা কি লিখতে পারি, 6190 লিখতে পারি। আবার আমাদের কি লাগবে, তোমার এটার যোগফলটা লাগবে। এটা কি লাগবে, যোগফল মানে এই যে তোমার, সরি, গণসংখ্যার যোগফলটা, গণসংখ্যার যোগফলটা লাগবে। এটা হচ্ছে তোমার এন এর মান, কিসের মান, এটা পাবো আমরা 100। করে দেখো এন এর মানটা কত পাবো, আমরা 100 পাবো। সামেশন অফ এফ এর মানটা 100 পাবো। এখন আমরা সূত্রের মধ্যে যখন কি করবো, মানগুলো ইনপুট করবো, আমরা কি পেয়ে যাবো, উত্তরটা পেয়ে যাবো। এটা দেখো, আমরা সূত্রের মধ্যে মানগুলা বসাই দিই। তোমার সূত্রটা কি ছিল, এটা আমরা কি বের করতেছি, গাণিতিক গড়। গড় সমান আমাদের কি ছিল সূত্রটা, এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ কে আই ইজ ইকুয়াল টু 1 এফ আই এক্স আই ডিভাইড বাই এন। মানগুলো বসাও, মানগুলো বসালে মানগুলো চলে আসবে। দেখো এফ আই এক্স এর মানটা কত, এই যে 6190, আর এন এর মান কত পাইছি আমরা, 100। আনসারটা বের করো। এটা হচ্ছে তোমার ফাইনাল আনসার, এটা হচ্ছে তোমাদের কি ফাইনাল আনসার। আশা করি তোমরা পারবা কেমনে গাণিতিক গড় বের করতে হয়। ওকে, এরপর আমরা সংক্ষিপ্ত করে কেমনে বের করে এটা দেখ, এটার জন্য কোয়েশ্চনটা লিখে নিই, আমি এটা দেখাবো। অবশ্যই তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবা, পেজকে সাবস্ক্রাইব করবা, পেজকে তুমি ফলো করবা, এবং চ্যানেলগুলো কি করে দিবা, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা যারা আমার থেকে অবশ্যই পড়তে চাও অফলাইনে বা অনলাইনে, আমি অ্যাভেলেবল আছি, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জার আমাকে নক দিতে পারো, অবশ্যই যোগাযোগ করবো, আমি রেসপন্স করবো। এরপর আমরা সংগীত পদ্ধতি গড়টা বের করে আজকে ক্লাস শেষ করব। ওকে, চলো আমরা কোয়েশ্চেন একটু তুলে নিই। আচ্ছা, আমাদের সর্বশেষ ম্যাথ হচ্ছে সংক্ষিপ্ত গড় নির্ণয়। এটা কোয়েশ্চেনটা তুলে নেওয়া হয়েছে। দেখো সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে বলছে আমাদের, কোয়েশ্চেন একটু পরে দেখো। একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, প্রাপ্ত নম্বর সংক্ষিপ্ত গড় নির্ণয় করো। তাহলে আমরা সর্বশেষ ম্যাথ হচ্ছে এটা, এটা করে আমাদের আজকের মধ্যে শেষ। ক্লাসগুলো ভালো করে করো ভাই, ক্লাসগুলো করলে তোমার অনেক মানে আগায় যাওয়া আর কি সবার থেকে, ঠিক আছে। কারণ এটা মনে করো ইউটিউবে একটা ভালো একটা প্লে লিস্ট হবে, বেস্ট একটা প্লে লিস্ট হবে, এটা ধরে রাখতে পারো। আমি এইভাবে তৈরি করতেছি ক্লাসগুলা, তোমরা দেখো, দেখার পর চিন্তা ভাবনা করো, বা বা যাচাই বাছাই করো যে আসলে কি ভালো কিনা, বা ভালো লেকচার দিচ্ছি কিনা, ওটা তোমরা বুঝতে পারো করার পর। ক্লাসগুলো না করে অর্ধেক করলে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। এটা ইউটিউবে একটা বেস্ট একটা প্লে লিস্ট হবে আমি মনে করি। আচ্ছা দেখো, তাইলে আমরা সংক্ষিপ্ত করতে বের করবো। আমরা সংক্ষিপ্ত করার সূত্রটা দেখে লিখে দিচ্ছি, দেখো আমরা এটা আগে লিখে দিচ্ছি, তোমাকে আবার লিখছি মনে করে দেওয়ার জন্য। এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন কে আই ইজ ইকুয়াল টু 1 এফ আই ইউ আই ইনটু এইচ। এখানে কোনটা কি জিনিস এটা আমি লিখে দিচ্ছি। এন হচ্ছে তোমার মোট গণসংখ্যা, এফ আই হচ্ছে তোমার কি গণসংখ্যা, কে হচ্ছে শ্রেণীর সংখ্যা, এ হচ্ছে তোমার কি আনুমানিক গড়, ইউআই হচ্ছে তোমার দাব বিচ্যুতি, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, আর ইউআইটা তোমরা কেমনে বের করবা, এটা একটা কি দিয়েছে তোমাকে, ল দেওয়া আছে বা সূত্র দেওয়া আছে। এখন আমাদের এই ম্যাথটা করার জন্য কি কি মান লাগবে সেটার উপর ডিপেন্ড করে আমাদের কয়টা কলাম রাখতে হবে, এটা আমরা টানলাম। আমাদের 5টা কি করতে হবে, রো টানা লাগবে। ওকে, কলাম কলাম টানা লাগবে আমাদের, ঠিক আছে, 5টা কলাম টানা লাগবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যেগুলো দেওয়া ছিল লিখে ফেলছি আমরা। আমাদের দুটো জিনিস দেওয়া ছিল এখানে, শ্রেণীর সীমা এবং কি গণসংখ্যা দেওয়া ছিল, আমরা এটা লিখছি বরাবর, এখানে লিখছি।
এখন আমাদের শ্রেণী মধ্যমান বের করতে হবে, দাব বিচ্যুতি বের করতে হবে কি ইউআই, এফ আই ইউআই এর গুণফলটা বের করতে হবে, সামেশনটা। এখন লিখো, তাহলে ফার্স্ট অফ অল আমাদের যে মধ্যমানটা বের করতে হবে, প্রথম দুইটার মধ্যমান কত আসে দেখো তো, 36 প্লাস 40, মধ্যমানটা কত আসবে ডিভাইড বাই 2, মধ্যমান কত আসবে 38। ওকে, এখন ব্যবধানটা কত এদের 5, ব্যবধানটা কত 5, তাহলে কি করবা এটার সাথে 5 করে করে যোগ করে দিবা, 5 করে করে যোগ করে দিবা, তাহলে এটা কত আসবে 43, 48, 53, 58, 63, 68। ঠিক আছে, এইভাবেই চলবে। এখন আমাদের বের করতে হবে কি দাব বিচ্যুতি। এই দাব বিচ্যুতি বের করার জন্য আমাদের একটা আনুমানিক গড় ধরে নিতে হবে, আনুমানিক কি ধরতে হবে, একটা গড় ধরতে হবে। এখন অনেকে বলে যে আনুমানিক গড় হচ্ছে তোমার মিডিয়ানেরটা, মানে মাঝখানে যেটা থাকে সেটা কি করতে হয় ধরতে হয়, অনেক স্যারে বলবে। আবার যখন বলবা যে দুইটা যখন মানে জোড় সংখ্যা হবে তখন কি হবে, যেটার শ্রেণীর মধ্যমানটা বড় সেটা ধরে নিতে হয়, বা গণসংখ্যা বড় এটা ধরে নিতে হয়। এটা দরকার নাই ভাই, তুমি মনে করবা কি জানো, আহ, আনুমানিক গড় মানে হচ্ছে কি যে কোনো একটা ধরে নেওয়া, যে কোনো একটা আনুমানিক করে মানে অনুমান করে একটা ধরে নেওয়া। তাহলে আমরা এখানে চাই যে কোনো একটা ধরতে পারি, যে কোনো একটা এই যে মধ্যমানের যে কোনো একটা গড়টা ধরতে পারি। অনেকে বলবে যে এখানে 1 2 3 4 5 6 7টা আছে, 7টার মধ্যে ধরতে হবে যে কি এই যে মাঝখানে একটা মিডল একটা, এই যে এটা ধরতে হবে। অনেকে বলবে না ভাই দরকার নেই এটা ধরার, তুমি অন্য যে কোনো একটা ধরো, তোমার কোনটা ধরতে ইচ্ছা করতে সেটা ধরো, সমস্যা নেই। আমি মনে করলাম এটা ধরলাম বা এটা ধরলাম, কোনটা ধরবা, আমি এটা ধরলাম মনে করো, এটা ধরলাম, তাহলে এটার তোমার ইয়া কত 58, মানটা কত 58। তাহলে এই বরাবর যেটা তুমি আনুমানিক গড় হিসেবে ধরবা, এটা বরাবর তুমি জিরো ধরবা, এটা বরাবর কি ধরবা জিরো ধরবা। ওকে, এটা বরাবর জিরো ধরবা, এবং উপরে যাবে কি তোমার মাইনাস, নিচে যাবে তোমার প্লাস। উপরে যাবে কি -1, -2, -3, -4, নিচে যাবে কি তোমার 1 2 3, 1 2, এতটুকু আসবে। তাহলে কি বললাম জিনিসটা বুঝতে পারছো, তুমি যেটাকে আনুমানিক গড় ধরবা ওই বরাবর তুমি লাইনটার দাব বিচ্যুতি জিরো ধরবা, এত ক্যালকুলেশন করার দরকার নেই ভাই, জাস্ট সিম্পলি করো। জাস্ট তুমি কি করবা জিরো ধরবা। ওকে, এরপরে কি করবা, এর উপরে এগুলো যেগুলো আছে সেগুলো কি -1 2 3 4 5 6 যতটুকু থাকে ততটুকু যাবা, আর তোমার নিচের গুলো কি হবে 1 2 3 4 5 এভাবে যাবে। তাহলে আমি অনেকে বলে যে এটা ধরার জন্য আমি ধরি না, কিন্তু এটা না জানলে দেখবে যে আমাদের উত্তর মিলবে। তুমি অন্যটা ধরো করে দেখিও বা এটা ধরো করে দেখিও, দেখবা যে তোমার উত্তর মিলতেছে কিনা আমার সাথে। তুমি একটা করে দেখবা, তুমি এটা ধরো করে দেখবা, ঠিক আছে, বা অন্য একটা ধরো করে দেখবা, দুই তিনটা ট্রাই করে দেখবা তোমার উত্তরটা মিলতেছে কিনা, কিন্তু তুমি বুঝতে পারবা। ঠিক আছে, অনেকে এটা ভুলভাবে একটা মানে ইয়া দেয় আর কি, আমাদের এক্সপ্লেন করে, তাহলে এটা দরকার নাই আমাদের। ওকে, তাহলে দেখো আমাদের জিনিসগুলো কেমন আসছে, এটা হচ্ছে তোমার কথা আসবে গুণ করলে এফ আই ইউআই 4 × 16, তাহলে -16, 3 × 24, -24, 11 দেখানো 22, -22, 15 কে 15, -15, এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, 6 × 6, 3 দেখানো 6। আমরা এতটুকু পাইলাম, আমরা এতটুকু পাইলাম। ওকে, এখন আমাদের কি কি লাগবে, আমাদের গণসংখ্যার মোট যে এন এর মানটা লাগবে, গণসংখ্যার যোগফল টোটাল গণসংখ্যার যোগফল মানটা লাগবে, তাই না? তাহলে এটার সময় আমরা কত পাবো, এন ইজ ইকুয়াল টু পাবো আমরা 60, এন কত পাবো 60 পাবো। এখন আমাদের লাগবে কি এফ আই ইউ এর মানটা লাগবে, এফ আই ইউ এর টোটাল সামেশনটা লাগবে। ঠিক আছে, তাহলে দেখো এটা কেমনে বের করতে পারি আমরা, এখানে কত আছে দেখো 16 24 22 15, তাহলে 4 4 এ 6 10 11 12 13 14 12 13 14 15 16 17, 17 7 7 আছে 1 2 দিয়ে 4 5 6 1 7 77। ওকে, এটা হচ্ছে -77, তাহলে এটা হচ্ছে তোমার কি 612, 12 বিয়োগ করে দাও, তাহলে 7 থেকে 2 গেলে 5, এখানে কি থাকবে তোমার 1 গেলে
65 থাকতেছে কত তোমার এখানে থাকতেছে FI UI সমান 65 থাকতেছে, রাইট? কত থাকবে তোমার 65 থাকবে। ওকে, এখন আমরা মোটামুটি যেগুলো দরকার আমাদের সূত্রের জন্য FI এর মান পাইছি, N এর মান পাইছি, এর মান পাইছি। এর মান কোনটা, যেটা তুমি কি করছো আনুমানিক গড় হিসেবে ধরে নিয়েছো, এটা হচ্ছে তোমার এর মান, এটা হচ্ছে তোমার কি এর মান। ওকে, আর হচ্ছে তোমার এইচ এর মানটা লাগবে। এইচ এর মানটা হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত এখানে 5, 34 থেকে 40 এর মধ্যে শ্রেণী ব্যবধান কত 5। তাইলে এখানে তোমার এইচ এর মানটা হবে কত 5, এইচ এর মানটা কত হবে 5 হবে, রাইট? ওকে, তাহলে আমরা এখন সূত্রের মধ্যে কি করবো, জিনিসগুলা প্রয়োগ করাবো, যেগুলো পাইছি আমরা কি করবো সেগুলা বসাবো। দেখো তোমার সূত্রটা কি ছিল, এক্স var ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন FI UI ইন্টু এইচ ডিভাইড বাই এন। মানগুলো বসাও। আনুমানিক যে তোমার গড়টা ধরছিলা এটা কত 58, 58 প্লাস তুমি এখানে কত পাইছো FI এর মানটা কত পাইছো 65, 65 আর এন এর মানটা কত পাইছো তুমি 60 এবং এইচ এর মানটা আমরা কত জানি 5, কারণ কেন শ্রেণীর ব্যবধান হচ্ছে 5। তাহলে এখন তুমি কি করো, মানটা বের করো, মানটা বের করো। ওকে, ক্যালকুলেশন আমরা কি করবো, মানটা বের করবো। মানটা আনুমানিক 52.583 সামথিং এরকম আসবে, রাইট? 53.583 এটা জানো তো, দশমিকের পরের সংখ্যাগুলো কি হয় সিঙ্গেল সিঙ্গেল পড়তে হয়। 583 অনেকে বলবে 52.583, ওকে এরকম বলবে না, এটা হচ্ছে ভুল। তাহলে তোমাদের কি করতে হয়, এভাবে বলতে হয় 52.583 এভাবে বলতে। ও দেখো এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে, একটা মাইনাস পড়ে নেই, এখানে একটা মাইনাস হওয়ার কথা, তাহলে আনসার মিলবে না, কিন্তু মাইনাস না দিলে ঠিক আছে, একটা মাইনাস দিতে হবে, এই ভুলটা করা যাবে না, যোগ করলে একটা মাইনাস আসবে, কারণ আমাদের মাইনাসের মানটা বেশি, মাইনাসের পরিমাণটা বেশি, যোগ করলে একটা মাইনাস কত হবে 65 পাবা, এখানে বসাইতে হবে, তাহলে মানটা এটা আসবে, মাইনাস না দিলে মানটা মিলবে না। ওকে, আজকের মতো এতটুকু। আমাদের হচ্ছে এটা হচ্ছে তোমার সেকেন্ড লেকচার, পরিসংখ্যানের সেকেন্ড লেকচার। আমরা থার্ড লেকচারে কি করব, এর পরবর্তী তোমার মধ্য প্রচুরক এগুলো আস্তে আস্তে আগাবো। সর্বোচ্চ আমাদের ধরো 7টা বা 8টার মধ্যে লেকচার লাগতে পারে। আর লেকচার গুলো ডিউরেশন অনেক কমাই দিচ্ছে আমি, কারণ জানি সবার বোরিং ফিল হয়। সো আর লেকচার গুলো অনেক বেটার হচ্ছে ভাই, অনেক ভালো হবে, আমি মনে করি তোমরা পরে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।